উদ্বোধনের আগেই জাতীয় সড়কের তুলসীহাটার ওপরে নির্মিত হওয়া উড়ালপুলের একাধিক জায়গায় ফাটল দেখা দেওয়ায় উদ্বিগ্ন সকলেই। কেননা ওই ফাটল অঞ্চলে আঙুল লাগলেই খসে পড়ছে চাঙড়। এমন ঘটনা প্রসঙ্গে মালদার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা। বিষয়টা জানার পরই দ্রুত তদন্তের নির্দেশও দিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। অন্যদিকে ওই কাজের হতশ্রী অবস্থা লক্ষ্য করে বিজেপির অভিযোগ, কেন্দ্র পাঠাচ্ছে টাকা আর সেই টাকা লুট করছে তৃণমূল। আবার রাজ্যের শাসক দলের অভিযোগ, কেন্দ্রের কাছে তৃণমূলের কোনো ভূমিকাই নেই। সবশেষে উঠছে ঠিকাদার সংস্থার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন। উড়ালপুল বানানোর অর্থ হলো যানজট এড়ানোর ব্যবস্থা করা, আর তাই উত্তরবঙ্গের গেটওয়ে জেলা মালদা এখন জমজমাট শহরে পরিণত হয়েছে। কেননা একরকম দীর্ঘ সময় পর্যন্ত চলে মেল ও এক্সপ্রেস ট্রেন। তাছাড়া নানা প্রয়োজনে বহু মানুষ এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে যেমন এসে থাকেন, তেমনি এর পাশাপাশি প্রতিবেশী রাজ্য বিহার থেকেও বিভিন্ন প্রয়োজনে মালদা এসে থাকেন। ফলে মানুষের ভিড় এবং যানবাহনের ভিড়ে যথেষ্ট জমজমাট মালদা জেলা। এতে বিস্তর যানজট সমস্যা অনেক সময় অসুবিধায় ফেলছে মালদার মানুষদের। এই যানজট সমস্যার হাত থেকে বাঁচতে উড়ালপুল গড়ে তোলার প্রয়োজন দেখা দেয়। তাই উড়ালপুলের কাজ একসময় শুরু হয় এবং সেই কাজ শেষ হয়ে এখন তা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। অথচ সেই উড়ালপুলের গায়ে আবার ফাটলও দেখা দিয়েছে অনেক জায়গায়। আঙুল লাগালেই সেই সব ফাটল হওয়া স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা। বিষয়টা জেলা পরিষদের কংগ্রেস সদস্যার কাছ থেকে অভিযোগ হিসেবে জানলেন জেলা শাসক। এরপর তিনি তদন্তেরও নির্দেশ দিলেন। আর উড়ালপুলের এমন অবস্থা জানার পর বিজেপির কটাক্ষ তৃণমূলীয়দেরকে। ঠিকাদার সংস্থার কাছ থেকে কাটমানি খেয়েছে তৃণমূল, সেজন্য নিম্নমানের কাজ হয়েছে। আর এ নিয়ে তৃণমূলের পাল্টা জবাব, এই কাজ জাতীয় সড়ক কর্তৃপক্ষের, নিম্নমানের কাজ হলেও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলগামী 81 নম্বর জাতীয় সড়কের তুলসীহাটার কাছে নির্মিত হয়েছে এই উড়ালপুল। এদিকে ওই উড়ালপুলটি উদ্বোধনের আগেই উড়ালপুলের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। অথচ ওই উড়ালপুলের পাশের রাস্তা দিয়েই করছে যান চলাচল, যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা চুমকি দাস এ ব্যাপারে জেলা শাসক নিতিন সিংহানিয়ার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি, কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থে পশ্চিমবঙ্গের রাস্তা ও ব্রিজের কাজ হচ্ছে, কিন্তু সেখান থেকে অর্থ লুটছেন তৃণমূল নেতারা, যার কারণে এমন অবস্থা। পাল্টা তৃণমূলের কটাক্ষ, নিজেদের দোষ ঢাকতে মূর্খামির মতো কথা বলছে বিজেপি। অন্যদিকে 81 নম্বর জাতীয় সড়কের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুণ্ডুর দাবি, কোনো ফাটল হয়নি। কিছু জায়গায় সমস্যা থাকলে সেটা সমাধান করা যাবে। বিশেষজ্ঞদের কাছ থেকে ফিট সার্টিফিকেট পেলে তবেই উদ্বোধনের বিষয়টি আসবে। ওই উড়ালপুলের নির্মাণ নিয়ে অনেক প্রশ্ন সামনেই উঠে আসছে। কেন আঙুল দিলেই খসে পড়ছে চাঙড়? তবে কি সঠিকভাবে নির্মাণ হয়নি উড়ালপুলটি? না হলে কিন্তু বড় ধরনের বিপদ আমাদের জন্য করছে। অনেক জায়গায় ফাটল, এটা এখনো উদ্বোধন হয়নি এবং তার আগেই যদি এরকম অবস্থা ধরা পড়ে তাহলে পরবর্তীকালে যে কোনো সময় কলাপস করতে পারে, ভাঙতে পারে এবং এটা একটা দুর্নীতির নজির। দুর্নীতি না হলে এটাকে প্রশ্রয় কী করে দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা? ওরা যেহেতু এই একটা সামান্য রাস্তা তৈরি করতে, ব্রিজ তৈরি করতে গেলে যতবার আন্দোলন হয়েছে আর যত কাটমানি দিয়েছে রাস্তা, আমরা তো জানছিলাম এটা ফাটল ধরবে ব্রিজের মধ্যে। মানে কাটমানিতে সব টাকা চলে গেছে, সিকিভাগ টাকাতে কতটুকু কাজ হবে আমরা এটা জানছিলাম যে উদ্বোধনের আগেই ফাটল ধরবে, সেই জিনিসটা আজকে হয়েছে। আর যদি এখানে অবশ্যই দুর্নীতি হয়েছে, আর এটা বিজেপি করেছে। কেন্দ্র সরকার তো দুর্নীতির একটা সরকারই আছে, সরকারি কেন্দ্র সরকারটাই তো দুর্নীতির সরকার। এরাই তো শিখিয়ে দিচ্ছে বিজেপির এখানকার নেতাদেরকে কিভাবে দুর্নীতি করতে হয়, আর তারাই করেছে। নিজের দোষ ঢাকার জন্য অন্যের গায়ে এরা দায়টা চাপানোর চেষ্টা করছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।